গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর ওয়েদার খুবই খারাপ। শুনছি ঝড় হবে। সকাল থেকে 3 থেকে 4 বার কারেন্ট যাচ্ছে আর আসছে। ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে। তা আমি মনে করি ঝড়টা না হওয়াই ভালো। ঝড়টা হলে কত যে লোকের ক্ষয়ক্ষতি হবে সে আর কি বলবো। আর সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিয়েছি। উফ, তো এই যে এইখানে কতবার এই যে মাম্পু, এই যে এখন শাক, মাম্পু আমাকে হেল্প করে দিচ্ছে হাতে হাতে। মাম্পু আমাকে শাক কেটে দিচ্ছে। আর কারেন্ট চলে যাচ্ছে। ফোনে চার্জটাও ভাবছি তাড়াতাড়ি করে দিয়ে রেখে দেবো। 3 বার হয়ে গেল কারেন্ট চলে গেছে সকাল থেকে। হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু এই ঝড় শুনছি তখনই হয়ে যাচ্ছে। ঝড়টা না হয় ভালো, বল বাবু? সত্যি। আর ঝড় হয়ে গেলেই কোথায় পোস্ট পড়ে যাবে, কোথায় গাছ পড়বে, কত ক্ষয়ক্ষতি হবে তার নেই ঠিক। তারপর কতদিন, 3-4 দিন কারেন্ট আসবে না, সমস্যায় আর শেষ নেই। তার থেকে বৃষ্টি হোক তাও ভালো, বৃষ্টিটা তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু ঝড় হলে আমার না ভীষণ ভয় লাগে। ঝড় আমি একদম পছন্দ করি না। তো সকালবেলা বাজারঘাট, এই যে রাত্রেবেলা বাজার এনেছিল, তাই সব গুছিয়ে ফেলেছি বাজারগুলো। আর টক ডাল হয়ে গেছে। সকালবেলা উঠে আজকে রান্নার তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ কখন কী হবে বলা যাচ্ছে না। তো আমের চাটনি করেছি, আর টকের ডাল করেছি, আর ভাত বসিয়েছি। আর শাক ভাজবো, এখনও বাজারে আসেনি, বলছে দেখি কী নিয়ে আসি গিয়ে। আর একজন পড়ার জায়গা পাইনি, কোথায় পড়তে বসেছে দেখেছেন? খাটের থেকে খাটে বসালাম, গেল সোফায়, এখন এসছে নিচে, যাতে হাওয়া পায় তার জন্য। আর আমি এখন এখানে রসুন ছোলাচ্ছি। বাবা, বাইরে মেঘ হয়ে রয়েছে। এমন জায়গায় বসেছিস, আর বারবার হাওয়াতে এই দরজাটা খালি বন্ধ হয়ে যাচ্ছে। টাইটও হয়ে গেছে এই দরজাটা। ওয়েদার দেখুন, পুরো মেঘ আকাশে ভর্তি হয়ে গেছে। পুরো হাওয়াতে পুরো মানে মেঘ পুরো ভর্তি হয়ে গেছে। বেশ ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে, তবে যেই শুনছি যে ঝড় হবে তখনই হয়ে যাচ্ছে। আজকে এই গাছটাতে কত ফুল ফুটেছে, ওই যে সাদা ফুল, কত টগর ফুল। এটা হলো বড় টগর ফুল। ওইটা দেখি কটা তুলে নিয়ে আসবো। তিনবার চলে গেল। হ্যাঁ, তো চলুন রান্না বান্না করি। ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কোথায় মেলবো তাহলে এখন? এই যে একদম না, এই এক বালতি কাঁচা হলো, এই যে একদম এক বালতি কাঁচা তো হলো, কিন্তু মেলবো কি? বৃষ্টি হচ্ছে তো, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। ওদিকে তেলও পুড়ে যাচ্ছে, এখানে আগে আমটাকে ভেজে নিই। এই জল আগে না ঝরিয়ে রাখলে না, এই একটাই সমস্যা। আমার তেলটা না ভীষণ ভয় লাগে। আর এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে রেখে দিয়েছি, একবারেই দিয়ে দেবো, আজকে শর্টকাটে হবে। আর এই যে উনি বসে বসে ভাবছে কি করবে তো কি করবে বলো তুমি? ছুটি থাকলে খালি ভাবে কি করব। সব মানে সব চ্যানেলেই মানে দেখাচ্ছে ঝড়ের খবর, টিভি খুললেই। তো এই যে রান্না হয়ে গেছে, এই দেখুন কি কি রান্না করেছি। এই যে শাক ভাজা, অন্ধকার হয়ে গেছে,
এই যে শাক ভাজা, লাল শাক এনেছিল, লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে আম ডাল, আর এই যে গিলে মেটে নিয়ে এসছে, আজকে চিকেন আনেনি, মানে ওই আর কি গিলে মেটে কষা করেছি, আর এই যে হচ্ছে চাটনি। তো চলুন খেতে দিয়ে দিই। বাবা যা ঝড় হচ্ছে, মানে যা ঝড় বৃষ্টি হবে, না শাক ভাজা খেতেই হবে, ওই সব চলবে না। অন্ধকার হয়ে আছে, লাইট না। শাক ভাজা কেন খাবি না তুই? কেন খাবি না শাক ভাজা? লাল শাক ভালো লাগে না খেতে। কেন ভাল লাগে না? সব কিছু খেতে হবে। এত অন্ধকার হয়ে গেছে, লাইট না জ্বালালে খাওয়া যাচ্ছে না। আর ওই যে খবর দেখা হচ্ছে, ওই যে খবর চলছে ওখানে, মানে খবর হচ্ছে, আর এই যে এখানে খেতে বসেছি। তো এখন সন্ধেবেলা বলবো না, এখন বাজে হচ্ছে আপনার 9:45 বাজে, আর বাইরে তো হাওয়া হচ্ছে, শুনছি নাকি অর্ধেক রাত্রের থেকে শুরু হয়ে যাবে। আর এখানে এখন আমি সন্ধ্যা থেকে এখনও চা খাইনি, তো এখানে রুটি করছি, কারণ বললো আজকে রুটি খাবে। আসল কথা কি বলুন তো, ওর বাবা না গিলে মেটে হলে বেশ রুটি খেতে ভালোবাসে, তো ওই জন্য এখন রুটিটা করে রাখছি। কারণ কতবার যে কারেন্ট যাচ্ছে আসছে, কি বলবো, প্রচুর কারেন্ট যাচ্ছে, তাই ভাবলাম বসে আছি যখন, তো করেই ফেলি রুটিটা। ওই জন্য রুটিটা করে ফেলি, আর একটু চা গরম করে তারপরে খাই। এখন 8:30 বাজে, করে রেখে দিই। আর বারবার তো কারেন্ট চলেই যাচ্ছে, সে কি বলবো, অনেকবার কারেন্ট যাচ্ছে আর আসছে। আর ওর জন্য 4টে রুটি করব, আর আমার জন্য ভাত আছে। আর একজন এসে ওদের 2 ভাই বোনকে বিরিয়ানি দিয়ে গেল, তো এই যে আমি আবার গরম করেছি, এই যে রেখে দিয়েছি। ওরা এইটাই খাবে বললো মা রুটি খাবো না, তাই বললাম তাহলে ঠিক আছে, তোরা এই বিরিয়ানিটা খেয়ে নিস, আর ওর পাপাকে করে দেবো। এই যে 4টে রুটি করছি, আর আমার ভাত আছে, ব্যাস এই হয়েছে। হ্যাঁ হাওয়া দিয়েছে, ইয়ে কর, জানলাটা ঘরের অফ বন্ধ করে রাখ। আর এই যে এরা দুজন, এদের ঝড় বৃষ্টি হলে এদের মনে খুব আনন্দ এসে যায়, মানুষে ভয়ে মরছে আর এদের আনন্দ, কি বলবো আর কিছু। কি করছিস? কি করছিস তুই? তুই সর এখান থেকে, তুই মার খাবি আমার কাছে ভীষণ। मेरी माँ ऐसे जोर से नाची नाच के घुंघरू टूट गए। আমার কপিরাইট দিয়ে দেবে, গান গাও দরকার নেই। রুটিটা করে রাখলে নিশ্চিন্ত, ব্যাস। তারপর একটু চা নিয়ে বসবো, একটু চা খাবো রাতের, এইভাবেই মানে আজকের দিনটা কেটে যাবে। সব রয়েছে, ডাল, শাক ভাজা সব রয়েছে। কালকে দেখি, কালকে মনে হচ্ছে অল্প রান্না করতে হবে। একদিন যদি অল্প রান্না করতে হয়, বা যদি যে না একবেলা চলো রান্না করতে লাগলো না, কি যে খুশিটা হয়ে যায় বাবা। ও পড়ে যাচ্ছিল, কি খুশি হয়ে যাই। তাই না? রুটিগুলো করে নিই, রুটিগুলো করলেই আজকের মতো এখন আর কোনো কাজকর্ম কিছু নেই। রাতে আসবে সবাইকে, মানে সবাইকে রাতে খাওয়া দাওয়া খেতে দিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। আর বাসনগুলো ধুয়ে নেবো, ব্যাস আজকের মতো সমাপ্ত। টিভি খুললেই দেখা যাচ্ছে কিভাবে যে তছনছ হচ্ছে সব।
আর যারা নদীর পাড়ে থাকে তাদেরকে সবাইকে মানে সরিয়ে নিচ্ছে সব। দীঘা পুরী এগুলো সব সমুদ্রের থেকে যারা মাছ ধরতে যাচ্ছে তাদেরকে বারণ করে দিচ্ছে। গঙ্গার জল, সমুদ্রের জল উঠছে আসছে। গেটটা তালা দিতে হবে, দাঁড়া। কোলা ব্যাংক দেখলি? খুব ভালো কথা। তো চলুন রুটি কটা করে নিই। এই রুটিটা করে উঠলাম, কারেন্ট চলে গেল। চার্জার লাইট জ্বলছে। সবে রুটিটা করে উঠেছি, ব্যাস। আর এখন এই যে একটু চা নিয়ে বসেছি। আর এই জানলা দিয়ে কি হাওয়া আসছে, হাওয়া আসছে কি হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া হচ্ছে। আচ্ছা, এই জানলাটাতে ভীষণ হাওয়া হাওয়া হচ্ছে। তাই এখন একটু চা নিয়ে বসলাম। আর কারেন্টটা ওই সময় চলে গেল। কারেন্টটা চলে গেলেই ব্যাস কীরকম আসে না বাবা ভিডিওটা? হ্যাঁ। বাজি ফাটলো। বাবা এসে গেছে কারেন্ট। এই হচ্ছে পাখানো চালা। এই হচ্ছে ব্যাপার। যাচ্ছে 2 মিনিটও থাকছে না, চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। কতবার যে গেল আর এলো, প্রচুর। আর এ একটু সুস্থ হয়ে বসেই না, একদম এক জায়গায় বসে না। কারেন্ট যাওয়ার আগে সবাই খেয়ে দিয়ে নিবি, 9:30 বাজলে। চাটা খাই। ভেবেছিলাম শোকেসটা আলমারিটা গোছাবো, তার এতবার চলে যাচ্ছে। তারপর দেখবো এখানকার জিনিস ওখানে রেখেছি, ওখানকার জিনিস ওখানে রেখেছি, লাস্টে খুঁজেই পাবে না কিছু। ওই জন্য ভাবলাম যে না থাক, আজকাল করবো না। কতবার কারেন্ট চলে যাচ্ছে, তাই আজকাল ধরলাম না। তো এখন বাজে রাত্রির 12টা। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। ছেলে মেয়ে সব ঘুমিয়ে পড়েছে, এখন আমরাও শুতে এসেছি। আর কি ঝড় হচ্ছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে বলতে মানে কি, মেন জায়গা থেকে অফ করে দিয়েছে। ফোনেও ব্যাটারি লো হয়ে গেছে, জানি না, মনে হচ্ছে কালকেই চার্জ দিতে পারবো। তো চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। আপনারা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট। এখন ঝড় হচ্ছে, সবার মাথায় এখন এই একটাই টেনশান। দেখা যাক। গুড নাইট, টাটা বন্ধুরা।